মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা জমানার এক শ্রেষ্ঠ বুজুর্গ, খুব খেয়াল করিবেন। আর তান খাদিমইলা হজরতে জাফর ইবনে সুলাইমান রহিমাহুল্লাহ তাআলা। জাফর ইবনে সুলাইমান খরে আর ফির সব আগে রওনা দিছেন যাইতরা। আর যাইতে 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 তাই রাস্তার দ্বারা এক ভদ্রলোকে বিল্ডিংর খাম কররা একতলা বানাইলিছেন আর দ্বিতীয় তলার খাম চলে। অন্য যাওয়ার বাদে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী খাদিম সাবরে কইল, ও যে দেখি আর একজন যুবক মানুষ বিল্ডিং এখন বড় সুন্দর করে বানাইতরা, চলো দুজনে তার লগে দেখা করিয়া। মালিকে হইন রে, এ খাদিম সাহেব হইন রে, মালিক ইবনে দিনারে দাওয়াত দিয়েও পাওয়া যায় না। মানুষে 27 দিন ফিসি ফিসে ঘুরতে ঘুরতেও একদিন নিতে পারেন না। আর ইন্ন হইন বেটায় দাওয়াতও দিছে না কোনটা না, তাই যাই থাকি যে তাক বিচ উসমে কুছ হায়। সুবহানাল্লাহ না, নিশ্চয়ই নকিতা আছে মনে হয় তার যাইতাম গিয়া। ও তো গেছেন গিয়া, হি বেটা তোমার মিস্তরিয়া খাম করতরা আর ভদ্রলোক বিচারা চেয়ারের উপরে বইছে আর বইয়াও তো তোমার তদারকি খরের ইবাই কি আলু নাই। মালিক ইবনে দিনার খান্দাত গেছেন গিয়াও কইছেন আসসালামু আলাইকুম, আল্লাহর বান্দায় ওয়ালাইকুম আসসালাম কইও ফিরিয়া চাইছেন। চাইয়া দেখুন দুয়াই আল্লাহর মালিক ইবনে দিনার অত বড় বুজুর্গ আমার বাড়ি দাওয়াতও দিছি না কোনটা না, দাওয়াত দিয়েও পাওয়া যায় না, কিলা ইলা বেটা তো তাজ্জুব। মালিক ইবনে দিনার কইনা রে তাজ্জুব করি না, আস্তা আমার দিলে টান দিলে তোমারে দেখিয়া যাইতাও। ও কই দেখিয়া যাই কি ও বইসই বোয়ার বাদ দিহি বিচারা লাগছে নাস্তা উস্তা করিয়া কিলা খাওয়াইতো কিলা ইয়ে করতো। ইতা আমরাও তো মনে করিলে কৌ সভাপতি সাহেব আপনাই তো রাসইন বোয়াত আখতা দি বাড়িত কিয়া উড়ি দেয় বাসাত তে শাশু খাওয়াইবার লাগে ওরা ফিকির লাগাইবা না নি। আমরা রে যদিন খররাতে হিতারে কিতা করবা। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। মালিক ইবনে দিনারে কই না আপনি বউকা আপনার লাগে কিছু গফ সফ করতাম। ও গফ করার আরম্ভ করছেন, কইলা বিল্ডিং বানাইছেন যেন একতলার, এখন কতলা বানাইতে বলতে না এখান দুতলা হইতো বলে তে একতলা তো টেকা খরচ ওইবার যখন হয়েছে দুতলা তো অত টেকা লাগতো না, কম লাগবে বলতে যে কিছু কম লাগবো ওটা গফসফ করিয়া কইলা ও বিল্ডিং যেটা বানাইতরা এটা কত বছর যারব কইলা এই বিল্ডিংয়ে যারব কমসে কম 100 বছর। কমসে কম কতদিন? কমসে কম কতদিন? 100 বছর যারব বাঙ্গিয়া পড়তো না। কইলা মাশাআল্লাহ 100 বছর যারব। আপনার বয়স এখন কত চলের? তাই কইলা আমার বয়স তো এখন 55 চলের। বলে তে আরও 100 বছর বাঁচবাইলা কোনো গ্যারান্টি আসেনি? কইলা জি না, 100 বছর আরও বাঁচার তো কোনো প্রশ্নই আসে না, কারণ 100 বছর আরও বাঁচি যদি তাইলে তো 150 বছরের উপরে আমার বয়স হয়ে দিব। ইটা এবলাকের জমানাত নাই, ইটা সর্বোচ্চ 70 60 থেকে 70 বছর অতদিন বাঁচেন। বলে তাইলে যতদিনের লাগি গড় বানাইতরা টেম্পারেচার যতদিন গড় থাকবো, যে মাথার গাম ফাও ফালাইয়া বানাইতরা অতদিন তুমিও গড় থাকতা না? জি না সাহাব আমি তো থাকতাম। তো গড় কেন 100 বছর বাদে কি তৈব? বলে তো গড়ি কেন 100 বছর বাদে তুই কেন টেম্পার সিমেন্টর যাইব গিয়া, ইটোর টেম্পার যাইব গিয়া, আস্তে আস্তে ভাঙ্গিয়া হরিছি। মালিক ইবনে দিনারে কইলারে আল্লাহর বান্দা ও দুতলা ওখান বানাইতে তুই যেন টেকা যে গুণ তোর খরচ খরচত না বড়ইছি ও গুণটা তুই যদি আমার এত দেলাস আল্লাহ হস্তে দিবার লাগি তে আমি তোর লাগি ওল্লা খান এক গড়র ব্যবস্থা করাইয়া দিমু যে গড় জীবনে আর কোনোদিন নষ্ট হইত না। আর ই গড় তুই হামাইবে জীবনে আর কোনোদিন বার হইতে নাই। তবে অগুণটা যদি তুই আমারে দেলাস আর আমি আল্লাহ রাস্তা খরচ হইনি হইল রে দুতলা বানাইতাম, যদিও আমি রইতাম নাই ফালাইয়া দেই মুগিয়া আর গড় 100 বছর বাদে নষ্ট। মালিক ইবনে দিনারে কইন যে গড় তাই না আমারে মালিক বানাইয়া দিবা কোনোদিন এখান থেকে বার হইতাম নাই আর আমিও আর কোনোদিন মরতাম নাই। এটা কিতা মাতমা তুই কইন তার টেকা অগুণ দিলেইতাম আর তাই না আল্লাহ রাস্তা খরচ হইবা। মালিক ইবনে দিনারে অনলাইন হইছেন খাসিয়ার বেটা কই যে ইচ্ছা আপনার এই ব্যাপারে আগামীকাল সকালে জানাই মুখ ফোকাস। মালিক ইবনে দিনার বাড়িতে গেছেন গিয়ার গিয়া তাই না আল্লাহর কাছে খান্দন ও আল্লাহ কিছু মা তাকবো ইয়া তুই আইসি, যদি তোমার বন্দা রাজি হয়ে যায় তুমি বেহস দিলাইও খাম কিছু আগুইয়া তুই আইসি, যদি তোমার বন্দা রাজি হয়ে যায় অগুনটা দেলাই আর আল্লাহ রাস্তা খরচ হইলাই তে তুমি রে আল্লাহ তারে বেহস কান্তা দিলাইও। অলি আল্লাহ হলে কোনটা হইলিলে ইলা সময় আছে আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ কিতা করে না ফিরাইয়া দেয় না, আল্লাহ কিতা করে না ফিরাইয়া দেয় না। তাই নিহিন বাড়িত গিয়া শেষরাই তুটিয়া খালি খান্দিতরা মালিক ইবনে দিনারে আর এই বেটায় খালি টেনশন করে কই কিতারি অতটা টেকা দিলেইতামনি 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 কিতা করতাম। শেষে একটা তার ভিতরেও ডর হামাই গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ডর হামাইলে বন্দার জন্য মঙ্গল না অমঙ্গল?
মঙ্গল না অমঙ্গল? মঙ্গল। কারণ আল্লাহর ডর হামাইলে হে আল্লাহর গুলামি করব বেশ, আল্লাহর গুলামি করব বেশ, ঠিক না বেটি? তার ভিতরেও ডর হামাই গেছে, কয় না সকালে টেকাও গুণ দিলেইতাম তাতে, তবে তোরা হেরে দি শর্ত লাগাইছে, কইলা সুজা দিতাম না, লেখা পড়া লইম। সুবহানাল্লাহ কও না, কই টেকা অতটা দিলেইতাম, লেখা পড়া লইম। সুবহানাল্লাহ, যে আমি বিল্ডিংয়ের মালিক বনমু বনিয়া তাই লেখা পড়া দেওয়া লাগবে। ইয়া আল্লাহ, ফজরের নমাজ পড়িয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির নাস্তাও করছইন না, হইন যাই কি বেটা ওগুর বাড়িত অগুতারে দিলা নিত তুলিয়া দিলেইতাম ফারিতে, লাভ তো সারা তার, লাভ হার মাতলা, লাভ হার তার। আইসুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আইয়া হল হন কিতারেবা রাইট চিন্তা ফিকির করিয়া কিতা সিদ্ধান্ত দিছ, দিলেই বাইনি না কিতা? কয় সাপ দিলেই মু, তবে কিছু কথা আছে। কইলা কিতা কথা? বলে তে আমি জানি বেহেস্ট ফাইমু, ই বিল্ডিং ফাইমু যেখান জীবনে নষ্ট হইতো না, এখন আপনি লেখিয়া দেওয়া লাগবে। তাই নয় দেবা লেখিয়া আমি দিয়া, আমি তো ইকানোর মালিক নাই, আমার জমিন হইলে নাই রেজিস্টার করে দিলে, ইটা তো আরেকজনের। সুবহানাল্লাহ না বলে আরেকজনের, ঠিক আছে আপনি তো হেন উকালতি কররা। সুবহানাল্লাহ না, আপনি হেন উকালতি কররা, অতএব কাম করিলেউকা আপনি লিখাপড়া খান দিলাউকা। মালিক ইবনে দিনারে কইন্দি আল্লাহ তো কইছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বহরে আলতাফিতু বেপায়াবুদ না উম্মিদ রহমতত আজ শয়তাবুদ। শয়তান হইল রহমতটাকে আল্লাহর নাইমত, আমরা তো আল্লাহর রহমতটাকে নৈরাশ হইতাম পারি না, তার আল্লাহর রহমতের উপরে ভরসা করে লেখিয়া দিলেইতাম। ও তো তোমার লেখিয়া দিলেইছই, কিতা লেখিয়া দিলেইছেন? ও আল্লাহ তোমার বন্দারে তোমার উপরে ভরসা করি আমি লেখিয়া দিলেই আর বেহেশত খান দিলেই। ওলি আল্লাহ হলে কোনো সময় কোনটা হইলে আল্লাহ ইগনেন ফিরাইয়া দে না। ই বেটা এটে খাই গুণ দিলাইছে মালিক ইবনে দিনারের আতো। আর মালিক ইবনে দিনারে সূর্য ডুবিবার আগে এগুন সারা আল্লাহর রাস্তা খরচ হইছে। জাফর ইবনে সুলাইমান তান খাদিম এখন ফজর মাগরিবর ওয়াক্ত দিকে আর এক টেকাও বেগুনাই সারা বাটিলিস। জুরে হোক সুবহানাল্লাহ। দিন যার রাত যার, দিন যার রাত যার, এমত অবস্থায় 40 দিন গেছে গিয়া। কতদিন গেছে গিয়া? 40 দিন গেছে গিয়া। মালিক ইবনে দিনারে তার মসজিদ ফজরের নমাজ পড়াই, ফজরের নমাজ পড়াইছেন, ডাইনে বাবু সালাম ফিরাইছেন, আর ফিরাইয়া দেখেন মেহরাবনের সামনে কাগজ এক টুকরা ফালাই। কাগজ ফালাইল দেখিয়া তাই ইনো কাগজ খান থেকে এইলো লইছুন আতো, আতো লইয়া দেখুন হু তাইন যে কাগজ যেখান লেখিয়া দিছিলা ও কাগজ খান। সুবহানাল্লাহ হই জানি ও কাগজ খান। আর উল্টা পৃষ্ঠা বাই আরব কালি দি লেখা, হি খালির লেখা পড়তে হইলে নুরানি লাইট লাগে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরের লাইট যে তাদাইন আছে, ওটা লাইট দি ফোকাস দিলে হিকনা দেখা যায়, গোপন খালি দি লেখা। তাইন হৌ লাইটকু জ্বালাইছই, আর জ্বালাইয়া চাইছেন, চাইয়া দেখুন হে মালিক ইবনে দিনার, তুই আমার উপরে ভরসা করিয়া দেন, আমার এক বন্দারে দিলেইছিলে কাগজ দেখাল লেখিয়া, আমি মালিকে তোর খতারে ফিরাইয়া দিছি না, আমিও দিলেইছি, আমিও তার কিতা করছি, দিলাইছি। ইকান ফাইয়া মালিক ইবনে দিনার ফরসই চিন্তা তখন সুবহানাল্লাহ, ই কাগজ ইনো আইলো কিলা, আর ই কাগজ ইকানো ইকান লেখা হইল কিলা। ও আল্লাহ তোমার কুদরতর কেরেশমা তো বুঝবার কোনো উপায় নাই, এখন আমি তো বুঝতাম কিলা। ও আল্লাহর বন্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন তান বাসাত ফজরের নামাজ পড়িয়া না গিয়া বাড়াই গেছেন রাস্তা বাইন, হৌ যে বেটারে কাগজ ওখান দিয়া ইসলাম ও বেটার লগে গিয়া গফ করিছেন, ইকান আমার ইনো আইলো কিলা, আর ইকানো ইতা কেরেশমা লাগলো কিলা, ই বিচারের লগে গফসফ করলে একটা সূত্র পাই। ও জোয়ানা দিছেন, যাইতে 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 বিকাল হয়ে গেছে, হন্য গিয়ালে বাড়িতে গেছেন, বাড়িতে গিয়া দেখনি বাড়িতে খান্না খাটি চলে। সুবহানাল্লাহ হইতে মানুষ মারা গেলে যে খান্নাখাটি হয় না দিবা, মানুষ এখানে চিন্তিত ব্যতীত ওলাখান দেখুন মানুষে খান্নাখাটি করার চিন্তিত মুখ বেজার তাইনকে দিকেন দেবা, আপনার তোরে বড় ব্যতীত দেখা যায় কিতা বিষয়, আপনার তোরে বড় চিন্তিত দেখা যায় কিতা বিষয়। বলে দেখুন না জানি ও বাড়ির মালিক যে এন গত খাইল মারা গেছইন, আমরা দাফন উফন করিয়া তুই আইসি খবর, আর ও রাইত খান ফুয়াইছি এক রাইত গেছে, আর ও এন ব্যাপারে আমরা বড় চিন্তাত আছি। ও তা মারা গেছইন, একজন মানুষ অভিভাবক মারা গেলে মানুষের
চিন্তা করে না নি ওলা খান চিন্তা মালিক ইবনে দিনার খন্ড বা ও আল্লাহ ভদ্রলোক মরি গেলা তইলি কাগজ ইকান আমার ইনো আইলো খেনে আর ইকান আইলো কিলা আর এই কাগজের ইতিহাস আমি পাইতাম কিলা সুবহানাল্লাহ না একবার যদি বিচারা জীবিত থাকতা তাহলে না তানরে মাথাইয়া কোনো সূত্র পাইলাম মনে এখন তো বিচারা মারা গেছেন গিয়া আল্লাহ এখন আমি খবর পাইতাম কিলা সুবহানাল্লাহ ও মালিক ইবনে দিনার তো আল্লাহর ওলি বড় আলিম আর আলিম হল যেটাই তা দেখতে যদিও আগুয়া লাগে তার ভিতর হজাক মাতো না ইটার ভিতর কিটা হজাক সুবহানাল্লাহ তাই নাস্তা কইলারি দেখিছেন একটা খবর লইয়া ই ভদ্রলোকর খাফন দাফন খে করছেন গুসল খে দিছেন ওটা একজন খবর লইছেন ও জিকাইলা যেন মারা গেছলা এন গুসল খে দিছেন হইলে অমুকে গুসল দিছেন ও হেন গিয়া জিকাইলা গুসল উসল যেন আপনি দিলা ব্যতিক্রম ধর্মী আপনি কোনটা করছেন জিনা ব্যতিক্রম ধর্মী আমার তাকে কোনটা হইছে না ইনো বহুত গফসফ করছেন মাতাইছেন কোনটা ফাইছেন না ও মালিক ইবনে দিনারে খবর লওয়াত লাগলা এনরে খাফন ফরাইছে খে ও হইলে খাফন ফরাইছেন ই ব্যক্তির একান্ত একজন মায়ার মানুষ এই ও মালিক ইবনে দিনার গেছেন এন খেদমত আর গিয়া হইন আল্লাহর বান্দা তোমার ভুঞ্চি এর লগে বড় জবর খাতির আছেন আর তুমি বুঝিন খাফন ফরাইছো হইলা জি আমি খাফন ফরাইছি বলে তে খাফন ফরাইবার সময় আপনি ব্যতিক্রম ধর্মী কোনটা করছেন কোন জি না ব্যতিক্রম ধর্মী তো কোনটা নাই তবে একটা খাম আমি করছি ইকান হয়তো মালিক ইবনে দিনারে কইন শিকার লাগি গেছে মনে হয় ফাইলিতাম তথ্য কইন ব্যতিক্রম ধর্মী হালকা একটা খাম কিতা করছো বলে তে আর কইন না জানি এই তো আমার দিলি মায়ার মানুষ একান্ত মহব্বতর মানুষ আর এই একটা কাগজ তাইন বেমার পড়ার বাদে আমারটাই দিসলা আর দিয়া কইসলা রে ভাই আমি যদি মারা যাই গিয়া তে আমার গোসল উসুল দেওয়ার বাদে খাফন খানাইন তুইন ফরাইস তুইন খাফন ফিন্দাইস বড় চাদর বিছাইস ছোট চাদর বিছাইস কুর্তা ফরাইস আমরা মানুষ মারা যাওয়ার বাদে বড় চাদর বিছাই না নি পুরুষ হইলে কাপড় কয়টা তিনটা পুরুষ হইলে কাপড় কয়টা তিনটার মহিলা হইলে কয়টা পাঁচটা হাই রে হাই ও দেখো ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কি জাত হিকমত ব্যবহার করাইয়া লইছে কারণ একজন পুরুষ মারা গেলে কাপড় কয়টা তিনটা আর একজন মহিলা মারা গেলে কাপড় কয়টা পাঁচটা অনু বুঝিলাক্কা পর্দার কি পর্যন্ত গুরুত্ব মারা যাওয়ার বাদেও মা জাতি সম্মানিত জাতি এনতান্ডে পাঁচটা কাপড় দিয়ে দাফন করো সুবহানাল্লাহ পাঁচটা কাপড় দিয়ে দাফন করো পুরুষের বেলায় তিনটা আর মহিলাদের বেলায় পাঁচটা হায় হায় এটা যে কত জরুরি বিষয় পর্দা পুষি দেয়টা তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইলা রে বা তুমি যেন এই বিচারার খাফন ফরাইলাই বড় চাদর বিছাইলাই ছোট চাদর বিছাইলাই কুর্তা ফরাইলাই এর বাদে আস্তে আস্তে খাফনের কাপড় উঠাইলে ও যেন আপনার আমরা যেন কাপড় ফিন্দাই না খাফন ফিন্দাই না নি মতো কাপড় ফিন্দাই না নি খাফন ফিন্দানির বাদে খাফনর ডাইন সাইড ফয়লা তুলি না বাম সাইড ফয়লা তুলি জি খাফনর কোন সাইড তুলি আমরা না 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 বাম সাইড তুলইন পয়লা বামর সাইড কাপড় গুরইন এর বাদে ডাইন সাইড তুলইন সুবহানাল্লাহ তাইলে খুলতে সময় পয়লা কোন বাজু খুলবো ডাইন বাজু খুলবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার আর জোরে খাও আল্লাহু আকবার তো খাফন ফরাইলে যে তুমি খাফন ফরাইবার সময় তুমি ব্যতিক্রম ধর্মী কোনটা করছো কইল আমারে তাই এক টুকরা কাগজ দিছিলা কয়দিন আগে অসুস্থ যে মারাত্মক হয়ে গেছইন আর কইসলা রে ভাই আমার খাফন ফরাইতে সময় ও কাগজ খান তুই ভিতরে হারাইয়া দিলাইস মালিক ইবনে দিনার কইন কাগজ কান তুমি চিন পাইবাইনি এই পত্র লোকে কইতা কিতা কইন চিন পাইবাইনি ব্যতিক্রম ধর্মী কাজ করছে কাগজ কান দেখলেও চিন পাইনি ও মালিক ইবনে দিনার কইলা দেখো চাই ও কাগজ নি আল্লাহর বান্দা ইকান আপনি পাইলা কিলা সুবহানাল্লাহ না ইকান আপনি পাইলা কিলা ও মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘটনা সারা কইলারে আল্লাহর বান্দা ইকানোর ফিট বাই আরো একটা লেখা আছে তুই দেখরে নি কোনটা কয় জি না আমি কোনটা দেখিয়ার না বলে তে তোর চোখে ইকনে দেখতে নাই আমার চোখ দিক নেই দেখিয়ার কারণ অলি আল্লাহ যেটা ইতারে কোনো সময় আল্লাহ সাত আসমান কিতা গটের রাডারও বাসাইয়া দিলায় আর কোনো সময় ফাওয়ার নিচে কিতা আছে হইতা পারেন না গাহেবর তারিমি আলা নিশিনম গাহেবর পুষতে পায়ে খুদ নবীনম দিদার মিনমা ই অপর হেজমি কুনি বাজারে খেশো আতিশে মা তেজমি কুনি একবার হো আল্লাহু আকবার মালিক ইবনে দিনারে খান্দইন আল্লাহর দরবারও ও ভাই আল্লাহ যদি বন্দার মান মর্যাদা বাড়াইয়া দেলায় সেও টেঙ্গদরি টানিয়া নিছিলাম আইতে পারবানি অতকে পারবানি আল্লাহ অলি আল্লাহ হলর দরজাতে বুলন্দ করি দাও দরজাতে বুলন্দ করি দাও